ছাত্রগঞ্জ নিজেকে মধ্যে যে ফ্যাস গোস ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না। আরেকজনটা যদি ফাঁস করে দিতে তো আরো দেশের সম্পদ লিয়া পলাই যাবো। একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র করবো না। ছাত্র যদি রাজনীতি করে তাহলে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? আগামী 20 বছর হাসিনার মতো লাগবে না, আগামী 5 বছরের মাথায় এমন অবস্থা বিএনপির তারা করবে, খুনি হাসিনার মতো বিএনপি তো বাংলাদেশ ছেড়ে পালাতে হবে। আপনারা জেনে রাখুন। দর্শক, আজকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। ছাত্ররা যে দল করেছে সেই দল নিয়ে সাধারণ মানুষের মন্তব্য আজকে আপনাদের মাঝে শোনাবো, এবং ছাত্রদের অভিভাবকরাও কিন্তু সেই দলের সমর্থন করছে না, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। এবং দেখতে পারবেন বিপি নূর এবার ছাত্রদের গোপন সকল তথ্য ফাঁস করেছে। টাকা খেয়ে নাকি এই দল গঠন করেছে ছাত্ররা, ইতিমধ্যে গোপন রহস্যগুলো ফাঁস করেছেন বিপি নূর। সেই ভিডিওটি থাকবে, না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছাত্রগঞ্জ নিজেকে মধ্যে যে ফ্যাস গোস ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না। আরেকজনটা যদি ফাঁস করে দিতে তো আরো দেশের সম্পদ লিয়া পলাই যাবো। একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র করবো না। ছাত্র যদি রাজনীতি করে তাহলে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। মনে হইতো না ভাই, মনে হয় না ভাই, এগুলা টিকে না ভাই, এগুলা সব উল্টো হয়ে যায়। না, তাকে লেগে আমরা ভোট দিতে পারি না, কারণ আমাকে ছেলে মেয়ে আছে, এক ভবিষ্যতের লেগে পারি না। ছাত্রগণ নতুন রাজনৈতিক দল আমরা শুভকামনা জানাই, যদিও ভোট দেব না, ঠিক আছে, জানাই শুভকামনা, ওয়েলকাম জানাই। ছাত্রগঞ্জ নিজেকে মধ্যে যে ফ্যাস গোস ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না। তাহলে সাধারণ জনগণের কি কুত্তা কামড় দিচ্ছে, এরা ভোট দিব? আপনার যে বৈষম্যের জন্য যে একটা আন্দোলন করছে, আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো লোকের কমিটিতে নাম নাই, কেন্দ্রীয় কোনো সমন্বয়ক নাই, কোনো উপদেষ্টা নাই, তাহলে এটা কি বৈষম্য না? এটা তো সবচেয়ে বড় বৈষম্য রে ভাই। এখন আপনারা যেটা করেন বা যেই হিসাবে সামনের দিকে আগে যান, বা আপনারা যা যা করতে চান এই দেশের 80% মানুষের সাথে তা যায় না, মানুষের উল্টা স্রোতে আপনারা যান। এই জন্য আমি মনে করি ছাত্ররা যা করে সব মিলে ভুলই করে। একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র করবো না। সারা বাংলাদেশে মানে এমন অনেক হাজার হাজার কেন্দ্র থাকবো, যেসব কেন্দ্রে এজেন্ট দেওয়ার ব্যবস্থা থাকবো না, এজেন্টই থাকবো না, এরকম একটা দল তারা উদ্বোধন করতে গেছে। বাংলাদেশের মানুষ ধরেন এত পাগল হয়নি যে কেউ দাঁড়ায় গেছে এরা ভোট দিয়ে দিব। আপনার ছাত্ররা বাংলাদেশের জনশক্তি না, এরা হচ্ছে গণশত্রু। এরা ভোট দেবো কি? আরে কামটা কি? আমরা কি পাগল হয়েছি? এগারো ভোট দেবো? ভোট দরকার হলে বস্তা করে জঙ্গল হালাই দেবো, বুড়িগঙ্গা নদীতে হালাই দেবো, এগারো ভোট দেবো কি? আরে আমাকে এখন মস্তিষ্ক ক্লিয়ার আছে, আমরা জানি কারা দেশ কেমনে চালাইবো, এরা দেশ চালাইবো। এই বাংলাদেশ আমগুলো তো ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনার ছাত্ররা যে স্পিডে চলে, কোনো নেতা কর্মী বা সিনিয়র নেতা বা সাধারণ জনগণ কারো ফালস বোঝে না, কারো ভাষাই তো বোঝে না, নিজের গতিতে অবিরাম চলে। এটার জন্য একদিন চরম মূল্য দেওয়া লাগবে। প্রথম কথা হচ্ছে, ছাত্ররা যদিও নির্বাচন করে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই, যদি আসন পায় তাইলে সেখানে এমপি মন্ত্রী কিছু একটা হইব। ধরেন স্বপ্নের জগতে যদি কল্পনা করি, ধরেন আসন পাইলো বা এমপি মন্ত্রী হইলো, দেশ চালাইতেও পারবো না মোটো। আর এরা তো প্রথম সত্য হয়েছে কি, এরা রাজনৈতিক কোনো দলের মধ্যেই পড়ে না ভাই, কারণ এই দলের প্রতি মানুষের বিশ্বাস নাই, ভালোবাসা নাই। এই দলটা বড় হইব কেমনি? আর এই ইউনিট সরকারের দল, এটাই সরকারের দল, নির্বাচনে তো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই সরকারের পক্ষপাতিত্বের একটা দল হয়েছে এই দলটা। এই সরকার তো অবশ্যই একটা পক্ষপাতিত্ব করবো, তাহলে এই ভোটটা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি মনে করি বিএনপি কি বোঝা আমি ভাই বুঝি না। বাংলাদেশের রাজনীতিতে যে ঝামেলা চলে, ওই মহাকাশের গ্যালাক্সিতে তো ঝামেলা নাই। এলা বিএনপি কি বোঝা আমি বুঝি না। ছাত্রকে প্রথম মিশন আওয়ামী লীগকে দাঁড়াতে দিব না, তারপরে মিশন বিএনপির, জামাত সহকারে একটা কিংস পার্টি তৈরি করবো, তারপরে এরা মানে বিএনপির মাইনাস করবো। এটা বিএনপি বুঝলে বুঝ কথা, না বুঝলে তেজ কথা, আমি কিছু করার নাই। পরিস্থিতি অনেক খারাপ, আমাদের লেগে অনেক খারাপ হইতে আছে, ঠিক আছে। দেশের নির্বাচন যাবতে না যাবতে আমাদের লেগে অনেক মানে খারাপ হয়ে যাইবে। আর আগামী 20 বছর হাসিনার মতো লাগবে না, আগামী 5 বছরের মাথায় এমন অবস্থা বিএনপির তারা করবে, খুনি হাসিনার মতো বিএনপি তো বাংলাদেশ ছেড়ে পালাতে হবে। আপনারা জেনে রাখেন। আইন উপদেষ্টা আজকে সকালে তিনি বলেছেন আপনাদের সামনে যে বিপ্লবোত্তর কোনো দেশে বা অভ্যুত্থানের পরে দেশ চালানো আসলে কঠিন। হ্যাঁ, আমরা তো বুঝি, এরকম ফ্যাসিবাদের পরবর্তী কেউ যদি দেশ চালাতে আসে তার জন্য কঠিন হবে। সেই কঠিন দেশে ডজনকে ডজন খুনি, যাদেরকে ইন্টারপোল পর্যন্ত রেড আউট দিয়েছে, তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন কোন আন্দোলনে? মানে কি এইটা এমন একটা কিছু হয়, আমরা এটা বুঝতে পেরেছি। এমন ত্রাস তৈরি করা হবে দেশে, যাতে বাংলাদেশের বর্তমান জনগণ, আমরা ডক্টর ইউনূস স্যারের উপরে যে পরিমাণ আস্থা নিয়ে আছি, যাতে সেই জনগণ ডক্টর ইউনূস এবং তার এই উপদেষ্টা পরিষদের উপরে নতুন করে আন্দোলনে নামতে বাধ্য হয়, নির্বাচনের দাবি নিয়ে। সমস্ত এই জিনিস একই সুতোয় বাধা বলে আমরা মনে করি। আচ্ছা, অনেকেই তো শুনলেন, আমি বেশি কথা বলবো না, রোজা রমজান মাস, সবাইকে রমাদান মুবারক। আমি ছোট্ট করে একটা কথা বলে শেষ করে দিব। আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা, কিংবা বিএনপির বর্তমান যে অবস্থা,
বিএনপির অনেক নেতা কর্মীরা কিংবা আপনি যদি আমরা যদি একটু সংখ্যা ধরি 100-এর ভিতরে 80% মানুষ তারা ধরে নিছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে। আর অন্যদিকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তারা কি বিএনপিকে আপনার সরিয়ে দেওয়ার যেভাবে সরিয়ে দিছে আপনার আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, ঠিক সেম ভাবে খালেদা জিয়াকে এবং আপনার তারেক জিয়া তিনি বাংলাদেশে আসতে পারে কিনা এটাও কিন্তু সন্দেহ, কিংবা তিনি কেন এখন পর্যন্ত বাংলাদেশে আসতেছে না। আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী দলরা তারা বর্তমান আপনার স্বাধীনতার যত দল আছে সবাইকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলে দিবে। আমি আপনার মোটামুটি 3 থেকে 4 মাস আগে একটা ভিডিওতে কথা বলছিলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিংবা এই উপদেষ্টা ডক্টর ইউনূস থেকে শুরু করে যে বাজার আছে, এরা জাতীয় পার্টিকে বানাবে ব্রেকফাস্ট, আপনার আওয়ামী লীগ দিয়ে করবে হচ্ছে লাঞ্চ, আর আপনার বিএনপি কে বানাবে হচ্ছে ডিনার। বর্তমান কিন্তু এটাই কিন্তু বর্তমান চলমান, কিংবা এটা কিন্তু ঘটতে শুধু সময়ের অপেক্ষা মাত্র। আপনার আওয়ামী লীগকে তো খাইয়া দিছে, জাতীয় পার্টিকেও খাইয়া দিছে, এখন ডিরেক্ট হুমকি দিছে কি বিএনপি কেও খাইয়া দিবে। মানে যেভাবে আপনার আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলে দিছে, ঠিক সেম ভাবে খালেদা জিয়াকেও বাংলার মাটি থেকে উপড়ে ফেলে দিবে। তারেক জিয়া তো এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারে নাই, এবং তিনি বাংলাদেশে আসতে পারে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। দেখেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী দলরা এরা বর্তমান বাংলাদেশে কি পরিমাণ সন্ত্রাসী বা কি পরিমাণ আসলে আপনার রাজাকার হলে বা কি পরিমাণ আপনার জঙ্গিবাদী হলে তারা ডিরেক্ট এভাবে হুমকি দেয়। আমার বুঝে আসে না যে তারা কোন জনগণের পাওয়ারে তারা এই ধরনের কথা বলে। তাদের পিছনে কি কোটি কোটি জনগণ আছে? নাই। তাদের পিছনে কি আছে? তাদের পিছনে আছে জঙ্গি বাহিনী, তাদের পিছনে আছে বাংলাদেশে কিভাবে তালেবান বানাতে পারবেন সেই বাহিনী, যেই বাহিনী নাকি আপনার পিঠ পিছনে আপনাকে বম মেরে কিংবা ব্রাশ ফায়ার করে আপনাকে মেরে পর্যন্ত মনে করে ফেলতে পারে। তারা হচ্ছে এই বাহিনী। এখন আমার বিএনপির উদ্দেশ্যে একটা কথা, সেটি হচ্ছে আপনাদেরকে আমি বেশ কিছুদিন ধরে বলে আসতেছি যে ভাই আপনাদের যে অবস্থা, যদি আওয়ামী লীগ আর বিএনপি ভাই মানে দুইটা স্বাধীনতার দল, এই দুইটা দল যদি ভাই একত্রে হয়ে এই রাজাকার কিংবা এই জঙ্গিবাদীদের উৎখাত যদি না করতে পারেন, তাহলে বাংলাদেশে একটা সময় আপনার আওয়ামী লীগ আর বিএনপি নামে যে দুইটা পলিটিক্যাল দল ছিল সেটা শুধুমাত্র আপনার স্মৃতি হয়ে থাকবে। বুঝতে পারতেছেন? সেটা শুধুই মাত্র স্মৃতি হয়ে থাকবেন। বিশেষ করে যারা নাকি বর্তমান বিএনপির সমর্থক আছেন কিংবা আপনার বড় বড় নেতা কর্মীরা আছেন, খুব ভালো জানেন আপনারা, বিশেষভাবে যারা নাকি বড় নেতা পর্যায়ে আছেন তারা ভালো জানেন যে আপনাদের দলের বর্তমান অবস্থানটা কোন জায়গায়, কিংবা আপনাদের জনপ্রিয়তাটা বর্তমান কোথায় গিয়া মনে করেন দাঁড়াইছে। আর এই সমন্বয়কারীরা তো ডিরেক্ট হুমকি দিলেন যে বাংলাদেশ থেকে যেভাবে আপনার শেখ হাসিনাকে বিতাড়িত করছে ঠিক সেম ভাবে খালেদা জিয়াকে মনে করেন বিতাড়িত করবে। দেখেন একটা কথা বলি, আওয়ামী লীগকে বিতাড়িত করছে, কিন্তু আওয়ামী লীগের ভিতরে না একটা একতা আছে, এটা আপনাকে মানতে হবে যে আওয়ামী লীগের যে জনগণ কিংবা যে সমর্থক আছে তারা একে অন্যের জন্য জীবন দিতে পারে। এই বন্ডিংটা কিন্তু বিএনপির ভিতরে নাই। আপনি মানেন কিংবা না মানেন, এটা কিন্তু বাস্তবতা। কারণ আপনার আবেগ দিয়ে দুনিয়া চলে না, আপনাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে। তাই আপনি যদি দেখেন এই যে আওয়ামী লীগের ভিতরে নিজেদের ভিতরে যে একটা বন্ডিং, এই বন্ডিংটা আপনার বিএনপির ভিতরে নাই। বিদায় এই যে আওয়ামী লীগকে দেখেন আপনার বিতাড়িত করছে, কিংবা শেখ হাসিনাকে যে বা তিনি যে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এই জঙ্গিবাদীদের হাতে যাতে হত্যা না হতে হয়, তার দলটাকে রক্ষা করার জন্য দলটা কিন্তু একটু একটু করে কিন্তু পুরা কিন্তু গুছাই নিতেছে নিজেদেরকে। আর বিএনপির অবস্থান কিন্তু এখন পর্যন্ত খারাপ। আপনারা যে বলবেন যে ভালো না, ভাই ভালো নাই। বিএনপি এখন পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বিপিনুর যে বক্তব্যটি দিয়েছে রীতিমতো চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, একজন এতুল পর করে দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বর্তমান সময়ে বিপিনুরের বক্তব্য আলোচনায় এসেছে। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু রীতিমতো ফেসে যাচ্ছেন, কেননা তিনি নাকি এই দল গঠন করেছেন। আর সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি পরের ভিডিওতে শেয়ার করব। সাংবাদিক মাসুদ কামাল তিনি স্পষ্টভাবে সেই গুমরটি ফাঁস করেছেন
ডক্টর মোহাম্মদ ইউনূসের দলকে কেন্দ্র করে। আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো দেখেছি সেগুলো অবশ্যই আমরা আন্দাজ এবং অনুমান করতে পারছি যে ছাত্রদের যে দল গঠন করেছে সেই দল জনমানুষের দল হবে না এবং জনগণ সেটা সাপোর্ট করবে না। অভিভাবকরাই তারা বলছে ছাত্ররা নষ্ট হয়ে যাবে এই দলের মাধ্যমে। এমনটি যদি অভিভাবকরা বলে তাহলে অবশ্যই সাধারণ মানুষও একই দাবি করবে। প্রিয় দর্শক, আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলছি না, নিরপেক্ষভাবে সব বিষয় আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনারাই মন্তব্য করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।